সে অন্যায় করে আমার কাছে সে অপরাধী। সে এলাকার সবচেয়ে মাদারীপুর শিবচরের সবচেয়ে বড় বংশীয় ছেলে অপরাধ করেছে, আমার সামনে সে অপরাধী, বংশীয় হিসাবে বিবেচিত হবে না। এইভাবেই আমরা ঘরে ঘরে গলিতে গলিতে শিবচরের প্রতিটা বাড়িতে বাড়িতে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। বলে আপনারা চান কিনা? আপনাদের আওয়াজ শুনে মনে হয় হুজুর আমরা চাই না। এই আওয়াজ শুনে মনে হয় হুজুর আমরা চাই না। বলেন আপনারা চান কিনা? বলেন আওয়াজ করে, সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও ভাই আমার, হাজী শরীয়তুল্লাহর মাটিতে বসে কথা বলছি, যেখান থেকে ইসলাম এবং দ্বীনের বিপ্লব ঘটেছিল, যেখান থেকে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়েছিল, যেখান থেকে মানুষের পরিবর্তন হয়েছিল, এই মানুষগুলো বিলাইয়ের মতো ঘরের ভিতরে আবদ্ধ ছিল। এই মানুষগুলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারত না, এই মানুষগুলো জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারত না। তারা মাথা নিচু করে অন্যায় মেনে নিয়েছিল, তারা মাথা নিচা করে অবিচার মেনে নিয়েছিল, সমস্ত সব কিছু মেনে নিয়ে তারা ব্রিটিশের গোলামি করেছিল, তারা এই দেশে হিন্দু জমিদারদের গোলামি করেছিল। অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে একটা মানুষ ছিল না সেটার প্রতিবাদ করবে। এজন্য হাজী শরীয়তুল্লাহকে আল্লাহ পাক এই মাটির সন্তানকে কবুল করেছিল গরিবের পক্ষে কথা বলার জন্য। আল্লাহ পাক এই মাটির সন্তান হাজী শরীয়তুল্লাহকে কবুল করেছিল জালেমের বিরুদ্ধে সংগ্রাম করতে। তখনই হাজী শরীয়তুল্লাহ এদেশের মানুষগুলাকে একত্রিত করে বলেছিল, এ শিবচরের মানুষ, আপনারা কি মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বসে থাকবেন? যদি বিড়ালের মতো বাঁচবেন? না 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 না, আমরা তো বাংলার মাটির সন্তান, আমরা কেন ভাড়াটিয়াদের জুলুম মেনে নিব? আমরা কেন সাদা চামড়া ওনাদের অন্যায় অবিচারকে মেনে নিব? আমরা তো এই দেশে ভাড়া থাকি না, এই মাটি আমার, এই মাটির অস্তিত্ব আমার, আমার জন্ম এখানে, আমার মৃত্যু হবে এখানে, আমার দাফন হবে এখানে। আমি কেমনে মেনে নিব সেই 1000 কিলোমিটার দূর থেকে 7 সাগর 13 নদী পার করে আমার বাংলায় এসে আমার উপর অত্যাচার করবে, আমার উপরে জুলুম করবে? না না, এ শিবচরের মানুষ, মাথা উঁচু করে দাঁড়াও, গর্জন বের করো, বিড়ালের রূপ ধারণ বন্ধ করো, বাঘের গর্জন দেওয়া ছিল। তখনই এদেশের মানুষগুলো হাজী শরীয়তুল্লাহর সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এমন এক অন্যের বজ্র কণ্ঠ আওয়াজ তুলেছিল, যেই কণ্ঠের আওয়াজে সাদা চামড়াওয়ালারা গোটা বাংলা থেকে, বাংলার অস্তিত্ব থেকে তারা পালাতে বাধ্য হয়েছিল, পালাতে বাধ্য হয়েছিল বলে ঠিক না? ও বন্ধু আমার, ও শিবচরের মানুষ আমার, এ শিবচরের সাদা দাড়িওয়ালা মুরব্বী চাচারা আমার, এ শিবচরের যুবক কলিজার টুকরা আমার, তোমরা সাধারণ কোন মাটির সন্তান নও, তোমাদের রক্তে রয়েছে হাজী শরীয়তুল্লাহর সেই বিপ্লবের রক্ত, তোমাদের রক্তে রয়েছে হাজী শরীয়তুল্লাহর সেই বিপ্লবের গর্জন। এজন্য বাংলার 64টা জেলা হবে একরকম, আর এই শিবচরের মাটি হবে আরেক রকম। শিবচরের মাটির সাথে বাংলার কোন মাটির যেন তুলনা না করা যায়। এই মাটি হবে ইসলামের মাটি, এই মাটি হবে হাজী শরীয়তুল্লাহর মাটি, বলে ঠিক কিনা? এজন্য ভাই আমার, আমি সেই গৌরব, সেই অর্জন, সেই রেখে যাওয়া আমানত শিবচরের প্রতিটা ঘরে ঘরে, শিবচরের প্রতিটা উঠানে উঠানে, শিবচরের প্রতিটা গলিতে গলিতে আমি হাজী শরীয়তুল্লাহর সেই বিপ্লবী চেতনাগুলো আবার উজ্জীবিত করতে চাই। আমি হাজী শরীয়তুল্লাহর সে অন্যায়কে আবার সবার সামনে অন্যায় প্রমাণিত করতে চাই। হাজী শরীয়তুল্লাহর সময় যে জুলুম হয়েছিল, সেই জুলুমটাকে আবার সবার সামনে জুলুম হিসাবে পরিচিত করতে চাই, এবং শিবচরের প্রতিটা মানুষকে বলতে চাই,
এসেছি আপনাদের পাশে ঢাল হিসাবে, এসেছি আপনাদেরকে অন্যায় থেকে বাঁচাবার জন্য, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার হক আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, আপনার প্রাপ্য আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। এদেশের প্রতিটা গরিব মাথা উঁচু করে তার অধিকার যেতে পারবে, এদেশের প্রতিটা ভ্যান চালক মাথা উঁচু করে তার অধিকার সে আদায় করার গর্জন দিতে পারবে, এদেশের প্রতিটা মানুষ তার হক সে বুঝে পাবে। সেজন্যই এসেছি আপনাদের কাছে, আপনাদেরকে সাথে নিয়ে আগামীর শিবচর করার জন্য। যদি সেই ডাক আপনাদের পর্যন্ত আসে, আমার সাথে সেই ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ও ভাই আমার, আমি শুধু মুখেই বলি নয়, আমি শুধু উচ্চারণে বলি নয়, আর মাইকের সাউন্ড পেয়ে গর্জন দিয়ে শুধু বলি, বিষয়টা এরকম না। আমি ময়দানে নেমেছি, আমি রাতের বেলা আপনার পাশের বাড়ি থেকে যে আপনার সন্তানকে ধ্বংস করছে ইয়াবার বাবা দিয়ে, আমি তাকে এসে উঠিয়ে নিয়ে যাচ্ছি আপনার এবং আপনার পরিবারের এবং আপনার মা বোনদের ইজ্জত এবং তাদের পরিপূর্ণ ইজ্জতের রক্ষা করার জন্য, তাদেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য, আপনার সন্তানকে মাদক থেকে রক্ষা করার জন্য আমরা আপনার পাশের বাড়ির অপরাধীকে রাতের বেলা উঠিয়ে নিয়ে গিয়েছি। আমরা শুধু মাইকে বলিনি, আমরা যা বলেছি তা করে আমরা দেখাবার চেষ্টা করছি। আমরা এদেশের প্রতিটা যুবককে আমরা বুকের সাথে লাগাতে চাই, এদেরকে নিয়ে আগামী বাংলাদেশ করতে চাই, এদেরকে নিয়ে আগামী শিবচর করতে চাই। কারণ এই মাটির উপরে আমার যে অধিকার, এই মাটির উপরে আমার যে মায়া, এই মাটির উপরে যে আমার যে মায়া, এটা যদি কেউ যদি আপনাকে এর থেকে বেশি মায়া দেখায়, আমি বলবো আমার থেকে বেশি মায়া সে দেখাতে পারবে না। জিজ্ঞাসা করবেন কেন আপনার মায়াই বেশি কেন? কারণ এই মাটির ঐতিহ্য আর অস্তিত্ব রক্ষা করতে গিয়ে হাজী শরীয়তুল্লাহরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তারা কারা নির্যাতিত হয়েছে। তার ছেলে মৌলানা মোহসেন উদ্দিন দুদু মিয়া 42 বছরের 14 বছর এই মাটির ঐতিহ্য আর অস্তিত্ব রক্ষা করতে গিয়ে জীবনের 42 বছরের 14 বছর কারাবরণ করেছে। সাইদুদ্দিন আহমদ খান বাহাদুর মিয়া এই মাটির ঐতিহ্য অস্তিত্ব রক্ষা করার জন্য, এই মাটির গৌরবকে ফিরিয়ে আনার জন্য কারাবরণ করেছে। তার ছেলে পীর বাদশাহ মিয়া এই মাটির ঐতিহ্য অস্তিত্ব আর গৌরবকে ফিরিয়ে আনার জন্য, তা রক্ষা করার জন্য ব্রিটিশের কারাগার বরণ করেছে, রক্ত দিয়েছে, মায়া মমতা ছেড়েছে, বাড়িঘর ছেড়েছে। সেজন্য বলবো আমার থেকে বেশি মায়া এই মাটিতে কেউ দেখাতে পারবে না। সেটা আপনি আমার কথা বিশ্বাস না করলে, আজ যদি আপনার বুড়া বাবা বেঁচে থাকে, সেই বুড়া বাবাকে গিয়ে জিজ্ঞাসা করেন আজ হানজালা সাহেব যে কথাটি বললো এই কথাটি সত্য কিনা। যদি আপনার বাবার বয়স 90 বছর হয়ে থাকে, সে যদি সজ্ঞানে থাকে, তাহলে সেও আপনাকে এই কথাই বলবে। যদি হ্যাঁ হানজালা সাহেব যদি এই কথা বলে থাকে, তাহলে মিথ্যা বলে নাই, তিনি সত্যি বলেছে। এই মাটির অধিকার, এই মাটির প্রতি মায়া তাদের বেশি, তাদের থেকে আমাদের বেশি না। এজন্য ভাই আমার, আমি আগামী সুন্দর এক শিবচরের গড়ার উদ্দেশ্যে এসেছি। আমি আপনার ভাই আর গরিবের, আমি সব জায়গায় বলেছি আমার বড় লোকের বন্ধু হওয়ার দরকার নাই। আমি গরিবের বন্ধু হয়েছি, আমি গরিবের বন্ধু হয়ে থাকবো। আমি ভ্যান চালকের বন্ধু হয়েছি, আমি চটপুরি বিক্রেতার বন্ধু হয়েছি, আমি কৃষকের বন্ধু হয়েছি, আমি মজদুরের বন্ধু হয়েছি, আর তাদের বন্ধু হয়ে আমি আগামীতে বাঁচবো। নবী তো আল্লাহর কাছে বলেছিল, এ আল্লাহ তুমি আমাকে গরিব হিসাবে বাঁচাও, কিয়ামতের মাঠে আমাকে গরিব হিসাবে উঠাবা। কারণ গরিবরা বড় লোকের 1000 বছর আগে জান্নাতে যাবে। আমরা মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য আসিনি, আমরা মিথ্যা মানুষকে বলার জন্য আসিনি, মিথ্যা আশ্বাস আর স্বপ্ন দেখাবার জন্য আসিনি। আমরা যতটুকু বলেছি আমরা ততটুকু করেছি, আমরা যতটুকু বলবো আমরা ততটুকু করব। আমরা যদি বলি আগামী কাল থেকে আপনার উপরে কেউ নির্যাতন জুলুম করতে পারবে না, আল্লাহর শপথ করে কসম করে বলতে পারবো, পারবে না মানে পারবেই না। কোন বাপের বেটার জন্ম হয় না আপনার উপরে জুলুম করবে, পারবে না মানে পারবেই
সে কি, সে কে, এগুলো দেখার সময় আমাদের নাই। আমরা যাদেরকে ধরেছি সে সম্ভ্রান্ত পরিবারের হতে পারে, যদি সে অন্যায় করে আমার কাছে সে অপরাধী। সে এলাকার সবচেয়ে মাদারীপুর শিবচরের সবচেয়ে বড় বংশীয় ছেলে অপরাধ করেছে, আমার সামনে সে অপরাধী, বংশীয় হিসাবে বিবেচিত হবে না। এইভাবেই আমরা ঘরে ঘরে গলিতে গলিতে শিবচরের প্রতিটা বাড়িতে বাড়িতে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। বলে আপনারা চান কিনা? আপনাদের আওয়াজ শুনে মনে হয় হুজুর আমরা চাই না। এই আওয়াজ শুনে মনে হয় হুজুর আমরা চাই না। বলেন আপনারা চান কিনা? বলেন আওয়াজ করে, সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও ভাই আমার, ও বন্ধু আমার, আগামীর বাংলাদেশে অনুরোধ করে যাব, আগামীর বাংলাদেশে এমন কাউকে শিবচরের মাথার মুকুট বানাবেন। সব জায়গায় বলেছি, যিনি হযরতে ওমরের ভূমিকা পালন করবে, খলিফাতুল মুসলিমিনের সেই আদর্শটাকে 2025-26 এসে হুবহু হাদিসের কিতাবে আর ইতিহাসের বইয়ে ওমরের যে বর্ণনা করেছি সেই একই বর্ণনা আমার চোখের সামনে আসবে। ওমরের রাতের বেলা কাঁধের ভিতরে সেই বস্তাটা নিয়ে, গম আর আটার বস্তা নিয়ে ওমর যেমন রাতের আধারে মুখ ঢেকে ঢেকে ঘুরেছে, আগামীর এই দেশের যে এমপি হবে তার ভূমিকাটা এরকম থাকা চাই, এরকম হতে হবে। এটা কি আমরা চাই না? বলেন চাই কিনা? এমপি কে তো আজও মনে হয় না স্বাধীনতার 55 বছর পরে কেউ এমপির সাথে বুকটা লাগাইতে পারছেন, মনে হয় না। কিন্তু আমরা আগামী শিবচরের এমপি ওই রকম চাই। আমি কথাটা একটু আগে যে মাহফিলে গিয়েছিলাম সেখানেও বলেছি, এমপি সাহেব রাত 1টা বাজে দরজা ধাক্কা দিবে, আপনি ভয়ে কাঁপবেন, ডাকাত আর চোর আসলো কিনা। পাশের থেকে ভিতর থেকে জিজ্ঞাসা করবেন, এত রাতে আমার দরজা কে ধাক্কা দাও? পাশের বাহিরে থেকে আওয়াজ আসবে, দরজা খুলো, আমি তোমার এলাকার প্রতিনিধি, তোমার এমপি, তোমার খবর নেওয়ার জন্য আসছি। দরজাটা খুলে দেখবেন আসলে আপনার সামনে এমপি সাহেব দাঁড়িয়ে আছে, আপনাকে জিজ্ঞাসা করছে, এ ভাই আমি শুনেছি আপনি এরকম সমস্যায় আছেন, আমি শুনেছি আপনি এই অভাবে আছেন। রাতের সেই 1টা আর 2টা বাজে আপনার সমস্যার সমাধান করে যাবে। এরকম নেতৃত্ব আপনারা চান কিনা? মন থেকে বলবেন ভাই। আমি জোর করে আমাকে শুনিয়ে যে বলতে হবে বিষয়টা এরকম নয়, মন থেকে আসলে বলবেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে জীবনটাকে লাগিয়ে দিবে এরকম মানুষই তো আমরা আগামীতে চাই। যে গরিবের কথা দাঁড়িয়ে শুনবে, বিরক্তি ভাব করবে না, যে দৌড় দিয়ে চলে যাবে না, পুলিশের ফোর্স নিয়ে কাছে আসতে দিবে না, এরকম মানুষ আমরা চাই না, এরকম মানুষ আর দেখতে চাই না। আমরা ওইরকম মানুষ চাই যে আমার সাথে হাতটা মিলাবে, তার হাতটা সরে যাওয়ার কথা, সে আমার হাতটা ধরে রাখবে, আমাকে 2 মিনিট হাঁটতে হাঁটতে সময় দিবে, আমাকে জিজ্ঞাসা করবে আমি কেমন আছি, আমার পরিবার কেমন আছে, আমার সমস্যা আছে কিনা, কোনো বিপদে পড়েছে কিনা। এরকম মানুষ যদি আমাদের মধ্যে আসে তাহলে আমরা মনে করব হযরতে ওমরের 1400 বছরের আগের সেই ইসলাম এখনো প্রতিষ্ঠিত করা সম্ভব, অসম্ভবের কিছু না। এজন্য আগামীতে টাকার বিনিময় নয়, হাতে ধরি ভাই, পায়ে ধরি, পাউটা দেন বুকে লাগিয়ে ধরে বলবো, টাকার বিনিময়ে একটা খারাপ মানুষকে প্রতিষ্ঠিত করবেন না। সে একদিনের টাকার বিনিময় 5 বছরের গ্যারান্টি কাউকে দিবেন না, 2 দিনের টাকার বিনিময় 5 বছরের গ্যারান্টি কাউকে দিবেন না। টাকার বিনিময় কোনো বড় লোক যেন এই কথা চিন্তা করতে না পারে। টাকা দিয়ে আমি এলাকা কিনবো, টাকা দিয়ে যুবক কিনবো, টাকা দিয়ে মা বোনদের কিনবো, টাকা দিয়ে এলাকার মুরব্বীদের কিনবো, টাকা দিয়ে আমার জনগণ কিনবো, টাকা দিয়ে ক্ষমতা কিনবো, টাকা দিয়ে এমপি কিনবো, টাকা দিয়ে মন্ত্রী কিনবো, টাকা দিয়ে এমপি কিনবো, টাকা দিয়ে মেম্বার কিনবো। টাকা দিয়ে যে এটা করা সম্ভব না, এটাই আমরা আগামীতে প্রমাণ করে দিতে চাই। কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মাদকের বিরুদ্ধে আমরা সংগ্রাম শুরু করেছি, আপনার এলাকায় এসেছি,
আগামীতেও আমাদেরকে সন্ধান দেন, আমাদেরকে সন্ধান দেন কে আপনার জমি জবরদস্তি দখল করেছে। আমাদের আমানত আমাদের কাছে বুঝিয়ে দেন, আপনার জমি কে জবরদস্তি দখল করেছে। আমাদের একটা লিফলেট আগামীকাল থেকে আপনারা সব জায়গায় পাবেন, যেখানে আমরা অঙ্গীকারনামা লিখেছি, আমরা অঙ্গীকারনামা দিয়েছি। আমরা হয়তো যে কোনো মুহূর্তে আপনার বাজারে আসব, আপনার বাড়ির সামনে আসব, আপনার দরজার সামনে আসব, আপনার ঘরে আসব, আপনার উঠানে আসব, এসে আমাদের অঙ্গীকারনামা আপনার হাতে দিয়ে যাব। কে আপনার উপরে অন্যায় করছে, কে আপনার উপরে জুলুম করছে, কে আপনার ভিটা মাটি জবরদস্তি দখল করে রেখেছে, কে আপনার এলাকায় বাবা বিক্রি করছে, ইয়াবা বিক্রি করছে, কে আপনার এলাকায় মানুষকে খারাপ পথে ডাকছে, কে মোবাইলের জুয়া দিয়ে সমাজটাকে নষ্ট করছে। আমাদেরকে শুধু তালিকা দিবেন, আমাদেরকে শুধু ঠিকানা দিবেন, বাকিটার দায়িত্ব আমাদের। আমরা অঙ্গীকার করেছি আমরা শিবচরকে অন্যায় মুক্ত করব, মাদক মুক্ত করব, জুলুম মুক্ত করব। এটা না করা পর্যন্ত আপনাদের ভাই, আপনাদের ভাতিজা হামজালা এবং তাদের কর্মীরা বাড়িতে গিয়ে রাতের বেলা ঠিক মতো ঘুমাবে না, আমাদের মঞ্জিলে মাকসাদ পর্যন্ত যদি আমরা পৌঁছতে না পারি। থাকবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন থাকবো তো ইনশাআল্লাহ? আমি আমার আলোচনার এবার শেষ পর্যায়ে আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তা নিয়ে সংক্ষিপ্ত একটু কথা বলবো, তারপরে আজকের মতো এখান থেকে বিদায় নিব। থাকবেন না, যাবেন না, শেষ করে দিলে ভালো হয়, শেষ করে দিলে ভালো হয় মনে হয় না? ঠান্ডা বেশি লাগতেছে মনে হয় নাকি? তাহলে অল্প কিছু কথা বলেই বিদায় নিচ্ছি। কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াত আমরা সবাই শুনেছি, সবাই জানি, কারণ কোরআন শরীফটা খোলার সাথে সাথে আমরা দেখি সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পরেই দেখি সূরাতুল বাকারা। কিন্তু এই সূরা বাকারাটা শুরু হয়েছে মাত্র 3টা হরফ দিয়ে। এবার আমাদের বুঝতে হবে আল্লাহ পাক যে সূরা বাকারাটা শুরু করলেন, মানকে বাড়িয়েছে, কোরআনের ইজ্জতকে বাড়িয়েছে। বলে সেটা কিভাবে? বলে এই যে 3টা হরফ যে শুরু হলো, এই 3টা হরফ কি? বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। যদি আমি জিজ্ঞাসা করব, ও ভাই বলেন না আল্লাহ আলিফ দিয়ে কি বুঝাইছে, আপনি বলবেন জানি না। যদি বলবো বলেন না আল্লাহ পাক লাম দিয়ে কি বুঝাইছে, বলবেন জানি না। যদি বলবো বলেন না আল্লাহ মিম দিয়ে কি বুঝাইছে, বলবেন জানি না। জিজ্ঞাসা করব কেন আপনি জানেন না? কারণ জানবেন কিভাবে? আল্লাহই তো জানাই নাই। কোরআনটা বুঝতে করে যদি কোরআনের তরজমা করেন, তাহলে কোরআন আপনি পুরোপুরি বুঝবেন না। কোরআন যদি বুঝতে হয় তাহলে আপনার কোরআনের তাফসীর পড়তে হবে, আয়াত থেকে আয়াত তাফসীর পড়তে হবে। আমি পৃথিবীর সব বড় বড় মুফাসসিরে কেরাম যারা আল্লাহর কোরআনের তাফসীর করেছে, আমি তাদেরকেও জিজ্ঞাসা করতে চাই, এই ভাই আপনারা বলেন না আল্লাহ পাক আলিফ দিয়ে কি বুঝাইছে, তারাও বলবে জানি না। বলবো বলেন না আল্লাহ লাম দিয়ে কি বুঝাইছে, তারাও বলবে জানি না। বলবো বলেন না আল্লাহ পাক মিম দিয়ে কি বুঝাইছে, তারাও বলবে জানি না। পৃথিবীতে যত বড় ডক্টর আর ডাক্তার যা রয়েছে, আপনি যদি সবাইকে জিজ্ঞাসা করবেন, সবাই বলবে আলিফ অর্থ জানি না, লাম অর্থ জানি না, মিমও জানি না। এবার একটু জানতে চাই কেন আল্লাহ সবার মুখ দিয়ে এটাই বের করলো জানি না? কারণ আল্লাহ বলে বান্দা এটাই হলো কোরআনের শান, এটাই হলো কোরআনের মুজিজা, আর এটাই হলো কোরআনের মান। আমি যতটুকু তোমাদেরকে বুঝতে দিলাম তোমরা ততটুকু বুঝতে পারলা, আর আমি কোরআনের যতটুকু তোমাদেরকে বুঝতে দেই নাই, গোটা দুনিয়া মিলেও তোমরা সেটা বুঝতে পারো নাই। এজন্য পৃথিবীর সবাই কোরআনের অনেকগুলো সূরার হরফ আছে এইভাবে শুরু হয়, যেমন আলিফ লাম মিম, যেমন হামিম, তারপরে কাফ হা ইয়া আইন সাদ, এইভাবে
যেই হরফগুলো শুরু হয়েছে, এজন্য দুনিয়ার সব আলেম একসাথে মিলে, দুনিয়ার সব মুফাসসিরে কেরাম একসাথে মিলে সবাই বলতে বাধ্য হয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদি। আলিফের অর্থ আল্লাহ ভালো জানে, লামের অর্থ আল্লাহ ভালো জানে, মিমের অর্থ আল্লাহ ভালো জানে। তারপরের আয়াত যালিকাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ফেব্রুয়ারি মাস যখন আসবে দেখবেন ঢাকার মধ্যে বই মেলা হয়, আর সেই বই মেলায় বাংলাদেশের সব লেখক আপনি একসাথে পেয়ে যাবেন। কেউ ইতিহাসের বই লেখে, কেউ গল্পের বই লেখে, কেউ কোনো বিজ্ঞানের বই লেখে, কেউ ডাক্তারের বই লেখে, এক একজন এক একটা বই লেখে। কোন আলেম দেখবেন এলেম দিয়ে তার বই লেখে, কেউ ইসলাম নিয়ে লেখে, কেউ দিন নিয়ে লেখে। সবার বই যখন আপনি পড়বেন, বইয়ের শেষ পাতার মধ্যে যখন যাবেন দেখবেন ওই শেষ পাতায় দুনিয়ার সব লেখক লেখে, ও ভাই আমাদের বইয়ের মধ্যে যদি কোনো রকম ভুল হয় আমাদেরকে জানাবেন, আমরা আমাদের এই বইয়ের ভুলকে আগামীতে সংশোধন করব। লেখাটা কি থাকে নাকি থাকে না? কিন্তু আল্লাহ পাক তো কোরআনের শেষে নয়, কোরআনের শুরুতেই আল্লাহ কোরআনের শুরুতেই ঘোষণা দিয়ে বলে যালিকাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কিন্তু আল্লাহর কোরআন তো ব্যতিক্রম। আল্লাহর কোরআন বলে আমার বই তোমার বইয়ের মতো না, আমার কিতাব তোমার কিতাবের মতো না, আমার গ্রন্থ তোমার গ্রন্থের মতো না। আমি শেষে নয়, আমি শুরুতেই বলে দিলাম যালিকাল কিতাব वो ऐसा किताब है ला रैब फीही। আল্লাহর কোরআনের শুরুতেও কোনো ভুল নাই, আল্লাহর কোরআনের মাঝেও কোনো ভুল নাই, আল্লাহর কোরআনের শেষেও কোনো ভুল নাই, আল্লাহর কোরআনের জবরেও কোনো ভুল নাই, আল্লাহর কোরআনের নোক্তায় কোনো ভুল নাই, আল্লাহর কোরআনের হরফেও কোনো ভুল নাই। নাই মানে নাই, নাই মানে নাই। আজও কোরআন নাজিলের 1444টা বছর পার হওয়ার পরেও আল্লাহর কোরআন নিয়ে তো আমরা চলছি। 1400 বছরে আমরা নতুন কোনো কিতাব মানি না, আমরা 1400 বছরে ওই নাজিল করা 1400 বছর আগের কিতাব মেনে আজও অব্দি চলছি। শুধু আজও না, কিয়ামত পর্যন্ত কোরআন মেনেই মুসলমানরাই চলবে। আর যদি প্রথম কেউ না বলে ভাই নতুন কিতাব নতুন কিতাব নতুন কোরআন এসেছে, আগেরটা বন্ধ করো, করবেন? যদি বলে নতুন কোরআনের নতুন আপডেট এসেছে, আগেরটা আর চলবে না, আগেরটা বন্ধ করো, নতুনটা মানো, কে কে মানবেন? তার মানে 1400 বছর কেন, আরো 1400 যদি যায়, তারপরে আরো 1400 যদি যায়, আরো 1400 যায়, যদি হাজার 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 বছর চলে যায়, তারপরও এই মুসলমান সেই মুহাম্মাদের কাছে নাজিল করা কোরআনই বুকে ধারণ করবে। এজন্য ভাই আমার, কোরআন তো ওই কিতাব, কোরআন তো ওই গ্রন্থ, ওই কিতাব যেই কিতাবের মধ্যে দুনিয়ার কোনো কলম লাগে নাই। কোরআন তো ওই কিতাব যে কিতাবের মধ্যে দুনিয়ার কেউ তার মনের কথা ঢুকাইতে পারে নাই। আল্লাহর কসম করে বলতে পারি, পৃথিবীতে একটা কিতাবই রয়েছে যার নাম কোরআন, বলে কোরআনে হাকিম, যার নাম কোরআন নিজেই বলে কোরআনে মাজিদ। যেই কিতাবের মধ্যে আল্লাহর কসম করে গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, গোটা দুনিয়ার মধ্যে একটাই কিতাব আছে যেটার নাম হলো কোরআন, যেটার মধ্যে দুনিয়ার কারো কলম লাগে নাই, দুনিয়ার
কোনো মানুষের কথা ঢুকানো হয় নাই, যেটা সরাসরি আসমানে বানায়া আসমান থেকে আসা। এর মধ্যে পৃথিবীর এমন আর কোন গ্রন্থ, কোন ধর্মের কিতাব, কোন ধর্মের গ্রন্থ যেটাই হোক, কোরআনের মতো একটা কিতাবও পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবে না। পারবে? বলেন পারবে কিনা? পারবে। ঠিক এই কোরআন যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা মুশরিকদের সামনে তেলাওয়াত করলো, তারা বলে না 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 না, এটা মুহাম্মাদের বানানো কিতাব, এটা মুহাম্মাদের জাদু। আল্লাহর কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নালিশ দেওয়ার পরে আল্লাহ বলেছে আপনি চিন্তিত হয়েন না, জান যারা বলেছে এটা মুহাম্মাদের বানানো তাদেরকে বলেন আল্লাহর কোরআনের মতো 7টা সূরা নিয়ে আসতে। নবী গিয়ে ঘোষণা করলো আল্লাহ তোমাদেরকে বলছে 7টা সূরা নিয়ে আসতে। তখন তারা অস্বীকার করলো, কেউ 7টা সূরা নিয়ে আসতে পারলো না। আল্লাহ তখন আবার বলল 7টা বেশি হয়ে গেছে, দয়া করলাম 5টা নিয়ে আসতে বলো। তখন মক্কার বড় বড় আরবরা ছিল, বড় বড় সাহিত্যরা ছিল, তারাও আল্লাহর কোরআনের 5টা সূরা আনতে পারে নাই। আবার আল্লাহ বলল 3টা নিয়ে আসতে, 3টাও আনতে পারে নাই। আল্লাহ বলে 2টা নিয়ে আসতে, 2টা নিয়ে আসতে পারে নাই। আল্লাহ কোরআনের সবচেয়ে ছোট সূরা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে সবচেয়ে ছোট সূরাটা নিয়ে আসতে বলো। তখন তারাও সেটা পারে নাই। ওই চ্যালেঞ্জ আল্লাহ শেষ করে দেয় নাই। আজও 1400 বছর আল্লাহর দেওয়া সেই চ্যালেঞ্জ চলে, আর আগামী 1400 বছরও চলবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ চলবে। আজও পর্যন্ত কোন খ্রিস্টান দাঁড়ায়া বলতে পারে নাই ও মুসলমান আসো আমরা তোমাদের কোরআনের মধ্যে ভুল পেয়েছি। আজও কোন ইহুদি দাঁড়ায়া বলতে পারে নাই আসো আমরা তোমাদের কোরআনের মধ্যে ভুল পেয়েছি। আজও পর্যন্ত কোন হিন্দু দাঁড়ায়া বলতে পারে নাই আসো আমরা তোমাদের কোরআনের মধ্যে ভুল পেয়েছি। গোটা পৃথিবীর সব মুশরিকরা জানে মুসলমানরা কোরআনের উপর ভিত্তি করেই চলে, কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মুশরিক মুনাফিক একসাথে হয়েও আল্লাহর কোরআনের কোনো ভুল বের করতে পারে নাই। আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটাই প্রমাণ আল্লাহ যেটার গ্যারান্টি নেয় ওই লোম বাঁকা করার মতো হিম্মত আর সাহস দুনিয়ার কারো হতে পারে না। আল্লাহ এই কোরআনের জিম্মাদারি নিয়েছে, এটাই তার প্রমাণ। আল্লাহ যেটার জিম্মাদারি নিয়েছে ওটা কলঙ্কিত করার মতো হিম্মত আর সাহস আর ওই জ্ঞান আর এলেম আল্লাহ দুনিয়ার কাউকেই দেয় না। এজন্য ভাই আমার লম্বা দীর্ঘ আলোচনা করার জন্য বসেছি শুধু এই কথাটা বুঝাবার জন্য। এই কোরআন তো সেই কোরআন যেটা মানুষকে চুম্বকের মতো টানে। ওই যে ভরা দুপুর বেলা নবীর গর্দান আনতে গিয়েছিল, কিন্তু ওমর এই গর্দান আনার জন্য যখন বাসার থেকে বের হয়, এবার যখন সবাই ওমরকে চড়াইয়া দেয় এই ওমর তুমি পারবা মুহাম্মাদের গর্দান আনতে, ওমরও চইরা গেছে। এলাকার কিছু মানুষ দেখবেন খারাপ শক্তিশালী পোলাপাইন গুলাকে খারাপ কাজের ভিতরে লাগাইয়া দেয়, ওদেরকে দিয়ে খারাপ কাজটাকে আদায় করতে চায়। ওমরের ছিল বুক ভরা সাহস আর ওমরের ছিল জিদ, আর সবাই বলছে 100 উটের জামানতে এই কাজ যদি কেউ করতে পারে ওমর তুমি ছাড়া এটা আর কেউ পারবে না। যাও তুমি মুহাম্মাদের গর্দান নিয়ে আসো। ওর কত বড় সাহস, আমাদের বাপ দাদার ধর্মকে মাটির সাথে মিশায়া যায়। আমাদের বাপ দাদার ধর্ম বলে ভুল, আমরা বলে ভুল, নতুন এক কোন দিনের দাওয়াত দেয়। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের বাপ দাদার ধর্মের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। ওমর রাগ হয়ে গেল। ওমর ধরা দুপুর বেলা তরবারি নিয়া নবীর গর্দান আনার জন্য যখন বের হয়, ওমর পাক্কা নিয়ত করেছে আজ মুহাম্মদকে নিজের হাতে হত্যা করব। কিন্তু বন্ধু আল্লাহর নবী তো আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করেছিল, ও আল্লাহ ইসলামের কুওয়াত আর ইসলামের শক্তির জন্য তুমি দুইজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করবে। এর মধ্যে একজন ছিল ওমর বিন খাত্তাব আর আরেকজন ছিল আবু জাহেল। কিন্তু আল্লাহ
কবুল তো এমন ভাবে করব, এই কবুলটা বড় আজীব। এবার গোটা মক্কার মানুষ তাকায় রইছে, ওমর নবীর গর্দান আনার জন্য যায়, কিন্তু মাঝপথে ওমরকে একজন জিজ্ঞাসা করে, ও ওমর, এত রাগ নিয়ে তুমি কোথায় যাও, এত জিদ নিয়ে তুমি কোথায় যাও? ওমর বলে, আজকে মুহাম্মদ রে খাইছি। বলে, কেন? বাপ দাদার ধর্মের 12টা বাজায় দেয়, আদর কল্যাণ নিজের হাতে নিয়ে আসবো। ভাই বলল, দাঁড়াও, রাগ কমাও। আরে ওমর, মুহাম্মদের গর্দান হানবা, মুহাম্মদের গর্দানটা আনার আগে নিজের রক্তের মধ্যে যে মুহাম্মদের অনুসারী গিয়েছে, আগে যাও তাকে ঠিক করো, তারপরে গিয়ে তুমি মুহাম্মদের গর্দান আনো। এবার এই পাগলার মাথা তো গেছে আরো খারাপ হয়ে। তখন ওমর আরো রাগ হয়ে গেল, ওমরের জিদ আরো বাইরে গেল। 1 মিনিটও দেরি করলো না, সোজা বোনের বাসায় রওনা। কারণ বোন আর বোন জামাই বলে, আল্লাহর দ্বীন ইসলাম কবুল করেছে, মুহাম্মাদের অনুসারী হয়েছে। দৌড় দিয়ে ওখানে যখন যায়, ওই জায়গায় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের শব্দ পাইয়া এবার সোজা গিয়ে খাটের নিচে লুকায়। ওমর গিয়ে আর কোনো কথা নাই, বোন রে ধইরা এত জোরে এক থাপ্পড় খায়া বোন এক মাথার থেকে আরেক মাথায়, গালের মধ্যে হাত দিয়া বোন কাঁদতে কাঁদতে ওমর রে ডাক দিয়া কয়, ও ওমর, তুমি আমাকে কি করবা? তুমি আমাকে থাপ্পড়ি মারতে পারবা, আর যদি এর থেকেও বেশি করতে পারো তাহলে তুমি আমার জানটা নিয়ে নিতে পারবা। কিন্তু ওমর, তোমাকে একটা কথা পরিষ্কার বলে দেই, তুমি আমার জীবনটাও যদি নিয়ে নাও, আমি যে মুহাম্মাদের অনুসরণ করেছি, আমাকে ওখান থেকে বিন্দু পরিমাণও বের করতে পারবা না। ওমরের রক্ত গরম ঠান্ডা হয়ে গেছে, সবকিছুর পরে তো নিজের রক্তের বোন, কিন্তু এবার দেখো আল্লাহ হিদায়াতের রাস্তাটা কেমনে খুলে। আল্লাহ তো বলেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওমর এবার নরম গলায়, ওমরের দিলটা নরম হয়ে গেছে বোনের চোখের পানি দেখা। এবার ওমর বোনকে ডাক দিয়া কয়, একটু আগে শুনছিলাম ঘরে ঢুকার পরে তুমি যেন কিসের তেলাওয়াত করছিলা, বড় ভালো লাগছে, বড় সুন্দর লাগছে। ওই বন্ধু কোন ওমর এই কথা কয় যে মুহাম্মাদের নাম করা, মুহাম্মাদের গর্দান নেওয়ার জন্য বের হয়েছে? আর এই ওমর এখন বোন রে কয়, ঘরে ঢুকার সময় কি যেন এক তেলাওয়াত শুনেছিলাম, আমাকে কি আরেকটু ওই তেলাওয়াত শোনানো যায়? এবার দেখো আল্লাহ যখন কাউকে কবুল করে, কারো হেদায়েতের রাস্তা যখন আল্লাহ করে, কারো হেদায়েতের রাস্তা যখন আল্লাহ খুলে, এইভাবেই খুলেছে। ওমর গর্দান নিতে চায়, ওমর এখন কোরআনের তেলাওয়াত শুনতে চায়। ওই যে খাটের নিচে হযরতে খাব্বাব লুকায় আছে। খাব্বাব কয়, আমি কি সত্যি শুনি না মিছা শুনি? ওমরের মতো মানুষ বলে কোরআন শুনতে চায়। একটা লাফ দিয়ে খাব্বাব বের হয়ে গেছে। বোন কানতে কানতে কয়, না করে শোনানো যাবে না। ওমর কয়, কেন যাবে না? কয়, এই ওমর, তুই হইল নাপাক, তোর সামনে কোরআন দেওয়া যাবে না। তুই যদি শুনতে চাস, তোর গোসল করতে হবে, ওযু করতে হবে। যেই ব্যক্তি নবীর গর্দান নেওয়ার জন্য বের হয়েছে, এই ওমর এখন বাথরুমে গিয়া ওযু করে আর গোসল করে, কারণ আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত শুনবে। ও বন্ধু, কোরআন কি জিনিস আসো তোমাকে একটু বুঝাই। এবার হযরতে ওমর গোসল করে এবার তেলাওয়াত শোনার জন্য বসছে। তখন কোরআনের ওই আয়াতটা তেলাওয়াত হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান
আরশি ইস্তাওয়া। ওমর এই আয়াতগুলো শোনার পরে ওমরের চোখ দিয়ে টপ টপ করে শুধু পানি পড়ে। আর ওমর কয়, এই আমি কি শুনলাম? এর থেকে সত্য কথা, এর থেকে সত্য বাণী তো আর হতে পারে না। এখন ওমর, এবার ওমর বোন আর বোন জামাই রে আর খব্বাবরে ডাক দিয়া কয়, আমারে কি একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাওয়া যায়? আমারে তোমরা আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও। এতক্ষণ তো ওমর নিজে হত্যা করার উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু এই ওমর আর আগের ওমর এক না। আল্লাহর কোরআনের তেলাওয়াত ওমরের দিলটাকে ঘুরায় দিছে। হায়াতে বেঁচে থাকলে আবার আসবো, আবার কথা হবে। বাকি আলোচনা আল্লাহ যদি বাঁচায় এরপরে যখন আবার আসবো তখন করব। এই কোরআনের ভালোবাসার আলোচনার শেষ নয়, অনেক লম্বা আলোচনা। আল্লাহ আমাদেরকে কোরআন প্রেমিক, কোরআনের প্রতি ভালোবাসা, কোরআন পড়া, কোরআন বুঝা, সন্তানদেরকে কোরআনে হাফেজ বানানোর তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে, বলেন আমিন। হায়াতে বেঁচে থাকলে আবার আসবো, আবার দেখা হবে। যখন আপনার এলাকায় আসবো, যখন ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন তো, বলেন থাকবেন তো? বাজারে ঘাটে যখন আপনাদেরকে নিয়ে এক প্রতিবাদী কণ্ঠের আওয়াজ উঠাবো, আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল